ভোটের মুখে আইপ্যাক কাণ্ড ঘিরে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। এই আবহে গতকাল কলকাতায় এসেছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছন আজ ইডি অধিকর্তা। ইডি অফিসারদের সঙ্গে দেখা করবেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে যে ইডি আধিকারিকেরা ছিলেন তাদের সঙ্গেও কথা বলবেন রাহুল নবীন। 8ই জানুয়ারি অভিযানে দিল্লির কয়েকজন অফিসার ছিলেন বলে সূত্রের খবর। তাদের সঙ্গে ইতিমধ্যেই আলাদা আলাদা করে কথা বলেছেন ইডি ডিরেক্টর। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি এ নিয়ে আরো বিস্তারিত বলতে পারবেন। প্রকাশ, নিঃসন্দেহে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতীক জৈনের যে বাড়িতে যে ইডি আধিকারিকরা গেছিলেন তাদের সঙ্গে আলাদা করে কথা বলার সম্ভাবনা রয়েছে ইডি ডিরেক্টরের। কি খবর পাচ্ছ? দেখো শুভ্রজিৎ, আগেই তিনি দিল্লির যে অফিসাররা তাদের মধ্যে দুজনের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন কথা বলেছিলেন। তাদের সঙ্গে কথা বলার পরেই কিন্তু ইডি ডাইরেক্টর রাহুল তিনি কিন্তু সিদ্ধান্ত নেন যে কলকাতা আসবেন এবং কলকাতায় ইতিমধ্যে তিনি এসে পৌঁছেছেন। আজকে সকাল 10টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে এসে পৌঁছেছেন এবং তারপর থেকে প্রায় 3.5 ঘন্টা হয়ে গেছে দফায় দফায় তিনি বৈঠক করছেন। কাদের সঙ্গে বৈঠক করছেন? তিনি সেই সমস্ত অফিসারদের সঙ্গে কথা বলছেন যারা প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকে অফিসে সেদিন কিন্তু তল্লাশি অভিযানে ছিল এবং তদন্ত চালাচ্ছিল। তাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং কথা বলে জানার চেষ্টা চালাচ্ছেন যে সেদিন হঠাৎ কি হয়েছিল, এমন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে মুখ্যমন্ত্রী আসেন এবং সমস্ত নথি, ডকুমেন্ট, ডিজিটাল এভিডেন্স তিনি নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। সেই পরিস্থিতি কী হয়েছিল? অন্যদিকে তুমি জানো যে একাধিক এফআইআর করা হয়েছে, যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে আধিকারিকদের, অফিসারদের ইডি ডাইরেক্টরের পরিষ্কারভাবে নির্দেশ বা বার্তা যে কোনোভাবে আপনারা টেনশন নেবেন না, সমস্ত এফআইআর বা আইনি মারপ্যাচ ইডি দফতর বুঝে নেবে। এবং এটাই কিন্তু যা মোরাল বুস্ট আপ করার চেষ্টা। এর ছাড়া তুমি জানো একাধিক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে ইডির অফিসে। নতুন কয়লা পাচারের একটা তদন্ত শুরু হয়েছে, সেই মামলার কতটা অগ্রগতি রয়েছে, কী এভিডেন্স তথ্য সামনে এসছে, সেই তথ্য সামনে রেখে আগামী দিনে সেই সমস্ত মামলা কিভাবে এগোবে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করে দেওয়া। তুমি জানো কয়েক মাসের পরেই কিন্তু বিধানসভা ইলেকশন এবং বিধানসভা ইলেকশনের ঠিক আগেই ইডি ডাইরেক্টর কলকাতায় এবং আইপ্যাকের ঘটনার পর এই প্রথম তিনি কলকাতায় এসে একদিকে যেমন সেদিন প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে যে অফিসাররা তল্লাশি অভিযানে ছিলেন তাদের সঙ্গে কথা বলছেন, অন্যদিকে তিনি কিন্তু যেটা ইডি সূত্রের খবর ব্লুপ্রিন্ট তৈরি করছেন যে আগামী দিন ইডির যে একাধিক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে সেই মামলার কিভাবে তদন্ত হবে, কিভাবে সেই তদন্ত এগোবে এবং যেটা ইডি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে সেই সমস্ত গুরুত্বপূর্ণ মামলার যারা তদন্তকারী অফিসার, জয়েন্ট ডাইরেক্টর লেভেলের অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর লেভেলের অফিসার, তাদের সঙ্গে তিনি কিন্তু 1-to-1 কথা বলছেন এবং ব্লুপ্রিন্ট তৈরি করছেন। শুভজিৎ, ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।